আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে নতুন ডিজাইনের আরও একটা বিছানার চাদরে হ্যান্ড পেইন্ট করব আর আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করব। তো প্রথমে হচ্ছে বিছানার চাদরটাতে আর্ট করে নেওয়া হয়েছে। একটা বিছানার চাদর যদি আপনি পারফেক্টভাবে করতে চান তাহলে বিশেষ করে যারা নতুন আছেন অবশ্যই আর্ট করে নেবেন, এতে করে আপনার কাজটা একদম নিখুঁত হবে। তো আমি সবসময় বরাবর আপনাদেরকে বলি যারা নতুন আছেন তারা অবশ্যই আর্ট করে কাজ করবেন। তো যাই হোক, প্রথমে হচ্ছে রঙগুলো রেডি করে নিয়েছি আর এই রঙগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে করা হয়েছে আর সবুজ রঙটা শুধু আমি নিজে তৈরি করে নিয়েছি। তো যাই হোক, কাস্টমাইজ ডিজাইনের একটা চাদর কাস্টমার যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে করারই চেষ্টা করেছি বরাবরের মতোই। তো এখানে হচ্ছে ম্যাজেন্ডা কালার দিয়ে করা হচ্ছে, হলুদের মধ্যে ম্যাজেন্ডা, লাল, তারপর সবুজ দিয়ে কাজটা করা হয়েছে। তো এত সুন্দর একটা কালার কম্বিনেশন ছিল জাস্ট চোখে পড়ার মতো, মানে একদম কাজটা যখন শেষ করেছি, আমি যখন রুমে বিছিয়েছি আমার পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। যখন কাজটা শেষ করব আপনারা নিজেরাই কিন্তু দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে এতটুকু কাজ করে নিয়েছি মাঝখানের অংশে। আর এই বিছানার চাদরটাতে এত কাজ ছিল যা বলার মতো না, মানে কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আমরা সাধারণত বিছানার চাদরে এত কাজ রাখি না, তবে যেহেতু কাস্টমাইজ ডিজাইন কাস্টমারের পছন্দ মতো অর্ডার করা, তো সেভাবে করেই কাজটা করেছি। তো এখানে হচ্ছে পাতাগুলো করছি, তো দেখতেই পাচ্ছেন রঙগুলো এখনো কিন্তু কাঁচাই রয়েছে। তো অনেক আপুরাই বলেন যে আপু বিছানার চাদরের নিচে কি দিয়ে কাজ করেন, কি বিছিয়ে কাজ করেন, এই কমেন্টটা আমি অনেকবার পেয়েছি। তো আজকের ভিডিওতে বলে দিচ্ছি, আমি বিছানার চাদরে কোনো কিছু আসলে নিচে বিছিয়ে কাজ করি না, আমি একটা টেবিলের মধ্যে নিয়ে কাজ করি। আর এই টেবিলটা হচ্ছে আরএফএলের টেবিল, তো সেজন্য হচ্ছে টেবিলে লেগে গেলেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে রঙটা আমি ওয়াশ করে নিতে পারি টেবিল থেকে। আর বিছানার চাদর যেহেতু মোটা একটু ভারী, সেজন্য কিন্তু বেশি রঙটা নিচে আসে না। তো আমি হচ্ছে সব সময় এই টেবিলটার উপরেই কাজটা করে থাকি। আর টেবিলে কাজ করলে আমার জন্য একটু সুবিধা হয়, যখন রঙটা শুকিয়ে যায় পরবর্তীতে অন্য পাশে করি, এভাবে করেই কাজ করা হয়। আসলে এক বসাতেই করা হয় না। আর নিচে রেখে কাজ করলে, নিচে হয়ে কাজ করলে দেখা যায় ঘাড় বা পিঠে কিন্তু ব্যথা হয়ে যায়। তো যেহেতু দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হয়। এই বিছানার চাদরটা করতে করতে আমার মনে হচ্ছিল যে এটার শেষই হবে না, মানে কয়েকদিন পুরো এক সপ্তাহের উপর লেগেছে আমার এই চাদরটা করতে, মানে কাজই শেষ হচ্ছিল না, এত কাজ। তো যাই হোক, ফাইনালি কাজটা শেষ করে আমার কাছে খুবই ভালো লাগছে। আর কাজটা মাশাআল্লাহ অনেক নিখুঁত হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের মতামত আমি আশা করছি কমেন্টে জানাবেন। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং পোশাকের দাম কিভাবে নির্ধারণ করবেন। অনেক আপুরা হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছেন, আপু আমরাও বিজনেস শুরু করেছি, কিভাবে দাম নির্ধারণ করব সেটা বুঝতে পারছি না, আপনি কত টাকা দাম রাখেন। তো আমি কত টাকা দাম রাখি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, আর আপনি কত টাকা দাম রাখবেন সেটা আপনারও ব্যক্তিগত ব্যাপার। একটা পণ্যের দাম নির্ভর করে আপনার কাপড়ের কোয়ালিটি, কাপড় কত দিয়ে কিনেছেন, রঙের খরচ কত পড়েছে, যাতায়াত ভাড়া কত পড়েছে, আপনি যে ব্রাশটা কিনেছেন ব্রাশটার দামও কিন্তু আপনাকে ধরতে হবে। তারপর আপনি কাজ শেষে যদি আয়রন করে থাকেন সেক্ষেত্রে আয়রনের খরচটাও ধরতে হবে। তো সব খরচ ধরে আপনার যদি মনে হয় যে আমার মজুরি 500 হলে ঠিক আছে তাহলে 500 রাখবেন, যদি মনে হয় যে 1000 হলে ঠিক আছে 1000 রাখবেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো দামটা সম্পূর্ণ হচ্ছে সব খরচ বাদ দিয়ে তারপর ধরবেন, তাহলে বুঝতে পারবেন যে কত টাকা একটা পোশাকের বা বিছানার চাদর দাম ধরলে ঠিক আছে। তো এটা হচ্ছে যার ব্যক্তিগত ব্যাপার, নির্দিষ্ট করে আমি কখনোই বলবো না যে আমি এত টাকা দাম রাখি আপনি অত টাকা রাখেন। তো এখানে হচ্ছে কাজটা শেষ করে নিয়েছি, একটা বিছানার চাদর, 2টা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার। তো এই তো কোলবালিশের কাজটা এভাবে করা হয়েছে, কাস্টমাইজ ডিজাইন বললাম, কাস্টমার যেভাবে দিয়েছে সেভাবে আমি কাজটা করেছি। আর কাজটা শেষ করার পরে এখন একটু ফটো সেশন হবে, তো আমার মেয়ে আমাকে একটু হেল্প করছিল। আসলে কাজটা এত বেশি সুন্দর হয়েছে কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি নিজের জন্য ভাবছি এরকম একটা কালারের বিছানার চাদর করব, কিন্তু এত কাজের না, একটু সিম্পলের মধ্যে করব। আমার বরাবরই একটু সিম্পলের মধ্যে কাজ ভালো লাগে। এক একটা বিছানার চাদরের প্রাইস আমাদের পেজে এক এক রকম, কারণ হচ্ছে প্রত্যেকটা কাজই আলাদা।
আর কাজের ধরনের উপরে হচ্ছে আমরা দাম নির্ভর করে আর কি দাম নিয়ে থাকি। এক একটা কাজ দেখা যায় বিছানার চাদর হালকা কাজ, সেক্ষেত্রে কম, আবার যদি অনেক গর্জিয়াস কাজ হয় তাহলে একটু বেশি। এভাবে করে আমরা দাম নির্ধারণ করি। তো আশা রাখছি যারা নতুন পেজ খুলেছেন বা নতুন কাজ করছেন বা আমার কাস্টমার আপুরাও আইডিয়া পেয়ে যাবেন আজকে কিভাবে আমরা দামটা নির্ধারণ করে থাকি। তো সব সময় রিজনেবল প্রাইসেই আমরা দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু এই জিনিসগুলো সবারই অনেক শখের জিনিস, সেজন্য চেষ্টা করি আমরা যত্ন করে সুন্দর করে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট রেডি করার জন্য। আর আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এক কালারের বিছানার চাদরগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে। আর যেহেতু কোয়ালিটি ভালো দেই, কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না আমরা। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে, এটা কিন্তু প্রবাদেই আছেন। আমাদের জিনিসগুলো ভালো, এখন পর্যন্ত কিন্তু একটা পার্সেল আমার রিটার্ন আসে নাই। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক রিপিট কাস্টমার পেয়েছি। আলহামদুলিল্লাহ, রিপিট কাস্টমার ছাড়া কখনোই একটা বিজনেস গ্রো করে না। তো যাই হোক, আমাদের প্রোডাক্ট ভালো লাগে বলেই কিন্তু আপুরা বারবার আমাদের কাছ থেকে অর্ডার করেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।